ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মলিসে কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন ও যদি কথা বলে পরের বার টিকিট পাবে না, পরের বার টিকিট পাবে না। এইরকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে ওয়াকফ হলো সবচেয়ে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেখছিলে প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরে প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না শোনেন না? এই বিরাট বড় নাটক, অনেক বড় ট্রেন চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগ্রাহ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিই কেন? এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা ওঠো, অন্য সমাজের মানুষের শুনলে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন গাজা খাজা গরিবের নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল, আজমিরেও ছিল, কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন? তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, কই কখনো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপর ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভ করছে, হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন LIC কে বিক্রি করে দেওয়া হয়েছে, LIC তে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, LIC মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধাতে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, দেশের জন্য মরা, এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে কিভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা
একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ, এই গাছের অনেক শিকড় আছে। এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নাম মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবে আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইয়েরা আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36টা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা, আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে। এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি অবিশ্বাস, বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিন আপনার মুখ্যমন্ত্রীর মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 34টা এমপি দিয়েছে, 34টা। মনে রাখবেন, বিল অকবাল নিলে হবে না। অনেকে বলছে অকবাল নয়, যদি ক্ষমতা থাকে, কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি, শেষবার চান্স দিচ্ছি। এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে। ঠিকই, শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন। ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এই কথা যখনই বলা হবে, রাজ্য সরকার কি বলে জানেন? যে ওইভাবে বুলডোজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারদের করে বুলডোজার চালিয়ে ভেঙেছে। দেখেছেন না, দেখেন না? তাহলে আমার হিন্দু ভাইরা, হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, আমরা আপনাদের দুশ্মন নয়। মোদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে। চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন, আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার হিন্দু ভাইরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি মনে করেন, যদি কেউ মনে করেন আজ মনে হয় মুসলমানরা ফেসে গেছে, এখানে সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন দিল থেকে বলুন, এই লড়াই এখানে শেষ না, চলবে। লড়াই এখানে শেষ না, চলবে। এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রায় দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নয়, সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়, একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, নেওয়া হবে। ঠিক আছে না বেটি? এক কথা বলেন, দরকার আছে না নাই? তো মনে রাখবেন, এই লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আরেকটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম, চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার, যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে, যারা ওয়াকাফ ছেড়ে খায় তাদের মুখে মুখে গুজুর গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই, কারণ আমার ছেলে সুখী আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা
দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, এটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় 3 বিঘে অকাপ জায়গা ছেড়ে দিয়েছে। আমি বলে যাচ্ছি 3 বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেগে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয় যাচ্ছি না। আরো জায়গা আছে তো, কিন্তু অকাপ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো। আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মী হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে। ওর বড় ভাই, আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে। আমি ওর নাম করতেছি। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরা বেঁচে, তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘরে উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোড়া কোনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ফোটাফুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণ নামে কেনে দাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নয় তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয়, আমি সরকারি ফান্ড নেই, সরকার নয় সরকারি ফান্ড নেই। আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি, চাপবাস তুমি একটু নেমে যাও, আমাকে বলুন শুধু ওইদিকে বলো না। আটানা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় হাত নামান। আগামী দিন ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকাব আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে। বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। ওই দরকার আছে না? না হ্যাঁ, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সবকিছু কুরবান করো, লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোঁকাবাজি কুরবান করো। 2-4টে গাদ্দারি করে চলে চিন্তা করনি, মনে রাখবে ও গাদ্দার দিলে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা হাত বেরিয়ে যাওয়াই ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না। তো যা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ। হাত লম্বা করে তুলে বলে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে দিবে আরো দিল খুলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবে। পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার, চাকরি, নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা আমাদের বন্ধু, তারা কখনো চায় না, তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে।
তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে তো? যাক, চিন্তা করার কিছু নেই। আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবেন, আস্তে আস্তে ঘরে যাবেন। মনে রাখবেন, দেশ আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। সরকার আছে, করে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন। আমরা ভুল করেছি আল্লাহ, বারবার সেকুলার